কিন্তু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যা ইচ্ছে তাই করতেছে, এটা তো হবে না। ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের প্রমোশন রিলেটেড কিছু সমস্যার কথা জেনেছি এবং তিনি আমরণ অনশনে এখানে বসেছেন। আমরা তার সাথে একাগ্রতা প্রকাশ করছি এবং মাননীয় ভিসির কাছে আমরা আবেদন করছি যেন স্যারের এই সমস্যাগুলো সমাধান করা হয় এবং খুব সম্মানিত একটা পর্যায়ে ওনাকে বসানো হয়। যে অসম্মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে, একজন শিক্ষক হিসেবে এবং ওশানোগ্রাফি ডিপার্টমেন্ট এক্সিস্ট করে এই হিসাবটা যেন সামনে রেখে এই ব্যাপারগুলো আলোচনা করা হয় এবং বিবেচনা করা হয়। আমার ব্যক্তিগতভাবে লজ্জার, বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য লজ্জার। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন এরকম হিপোক্রেসি আচরণ করে তখন আসলে এই লজ্জাটা সবকিছুকে ছাড়িয়ে যায়। এটা একটা জেন্টলম্যান জায়গা, এখানে আমরা শিক্ষা গবেষণা নিয়ে থাকি, এগুলো আমরা যতদূর সম্ভব ওভারলুক করার চেষ্টা করি। এবং এটা যখন আসলে দীর্ঘদিন হয়ে যায় এবং সেটা ৩-৪ বছর অতিক্রান্ত হয়ে যায় তখন আসলে কোনো উপায়ান্তর থাকে না। এই প্রশাসন আসার পরেও ১.৫ বছরের বেশি হয়ে গেছে এবং এই ১.৫ বছরে উনি যত ধরনের টালবাহানা করেছে এবং অনেক হিপোক্রিটিক আচরণ করেছে আমার সাথে, সবকিছুই আসলে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারংবার উনি ডেকেছে, আমিও গিয়েছি, আমি নিজে থেকে কখনো গিয়েছি, তো বাচ্চাদের মতো কখনো কখনো বুলায় রাখার চেষ্টা করি। কিন্তু বিশ্ববিদ্যালয় তো আসলে এরকম হওয়ার কথা না। তো উনি প্রথম দিকে এসে বললেন, আমাকে সমবেদনা জানাইলেন, না এটা হতে পারে না, ২-৪-৬ মাস মানুষকে বঞ্চিত করা যায় কিন্তু এত দীর্ঘ সময় বঞ্চিত রাখা যায় না। নিজেই আমাকে সেভাবে সান্ত্বনা দিলেন। তারপরে উনি আস্তে আস্তে তার হিপোক্রেসি বের হওয়া শুরু হলো। প্রথম ১০ মাস উনি পার করে দিয়েছেন, বলে যে নতুন সিলেকশন বোর্ড না আসলে স্যার দিতে পারবো না। যদিও এটা আসলে আইনি ব্যত্যয় আসলে, কারণ আইনে সরাসরি বলা আছে নতুন বোর্ড না আসা পর্যন্ত এক্সিস্টিং বোর্ডেই অ্যাক্টিভ থাকবে। কিন্তু আমরা আসলে সকল শিক্ষকরাই, এখানে তো আমি এখানে অনেক শিক্ষকই আছে, আমরা তার এই যে সিদ্ধান্তটা, এটা যদিও বেআইনি সিদ্ধান্ত কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাইছি। ঠিক আছে, এতদিন ওয়েট করছি, আর কয়টা দিন অপেক্ষা করি। এই অপেক্ষা করতে করতে ১০ মাস চলে গেল। তারপরে আমাদের আসলে বোর্ডগুলো আসছে গত জুন মাসে। তো জুন মাস থেকে এখন হিসাব করলে সেটা প্রায় ৯-১০ মাস। এই ৯-১০ মাসে উনি যা যা করেছে সেটার আমি একটা ডকুমেন্ট আমাদেরকে দিয়েছি। আমার কাছে এটা আসলে এখন একটা অপমান, আমার পদের জন্য না, পদের প্রতি আমার আসলে ঘৃণা চলে আসছে। ঘৃণাটা এই কারণেই আসছে যে অনেক জুনিয়র ছেলে মেয়েরা আসলে প্রমোটেড হয়ে গেছে। তারা প্রমোটেড হয়ে গেছে সেটা নিয়ে আমার খেদ নেই, কারণ তারাও প্রাপ্যতা হয়েছে। কিন্তু এক একজন যখন ৪ বছর ৫ বছরের জুনিয়র, সে একদম প্রমোটেড হয়ে করা হয়েছে, উল্টা দেখে আমি সহ আরও কিছু শিক্ষককে যখন মানে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে। একবার এটার নাম করে, একবার কমিটি করে, কমিটি যখন রিপোর্ট দিয়ে সব ঠিক আছে প্রমোশন দেন, তার কমিটি কিন্তু তার চেয়ার মেনে চলে না। তোমাদেরকে বলি, জুন মাসে উনি কমিটি করছে যাচাই বাছাই করার জন্য, সেটার কমিটি আহ্বায়ক ছিলেন প্রফেসর শফিকুল ইসলাম স্যার। তো জুন মাসে রিপোর্ট দিয়েছে যে সব ঠিক আছে, প্রমোশন দেওয়া হোক। এই যে এক একটা কাজ করে আসলে কি হয়, এক একটা ছোট ছোট কাজে মাঝখানে ৩ মাস ৪ মাস এরকম করে চলে যায়। ফলে হয় কি, সে যখন ৮, ১০টা ১১টা, দেখো আমি ১১টা ডকুমেন্টেশন এখানে দিয়েছি, ফলে টাইমগুলো আসলে বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে সেটা মানে টাইমটাকে কিল করার জন্য। এবং এরই ধারাবাহিকতা লাস্টে যেটা হয়েছে সেটা আসলে আমার মুখ দিয়ে আসবে না, আমি জানতামও না। পরে সেটা যখন জেনেছি তখন আসলে আমি লজ্জায়, ঘৃণায় আসলে আমার খুব মানে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আমাকে নিজেকে ভাবতে পারছিলাম না। আমাকে বলা হচ্ছে আমি ৩য় শ্রেণীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়েছি। আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি, আমার মেরিট পজিশন 2nd। তো তোমাদের কেমন লাগবে? তোমরা তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তুমি ফার্স্ট ক্লাস 2nd পজিশনে আছো, তোমাকে বলা হলো ৩য় শ্রেণী পেয়েছো, তুমি ফিলিংসটা কেমন হবে? এরপরে আরও একটা জঘন্য অভিযোগ আছে যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, কিন্তু তাদের সেই অভিযোগগুলো তাদের মানুষরাই বের করে আবার দেখে যায় সেগুলো সব মিথ্যা। তাহলে যখন মিথ্যা হয়, আমি বলেছি তাহলে আমাকে কম্পেনসেশন দেন, আর যে এই কাজগুলো করছে তাকে পানিশমেন্ট দেবেন। যদি আপনি জাস্টিসের কথা বলেন, যদি আপনি ইনসাফের কথা বলেন, তখন সে বলে যে আমি কাকে পানিশমেন্ট দেবো, উরু চিঠি। তো উরু চিঠিটা আপনি তো এক্সিকিউট করেছেন, দায়িত্ব আপনার। তো ঠিক আছে, সেই বাদানুবাদও গেল। গত ৬ তারিখে উনি আমাকে ডেকে নিয়ে গেছেন। আমি আবারও একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাকে দীর্ঘদিন বঞ্চনা করতে হবে। উনি আমাকে বলেছে তা ঠিক আছে, এই রিজন বলে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবং রিজেন বোর্ড উনি ঢাকায় করেছে ১১ তারিখে, এবং ১১ তারিখের পরে আমার কাছে মেসেজ আসছে, অন্তত ৪-৫টা মেসেজ আমার কাছে আসে, খুবই অথেন্টিক। তার লোকরাই বলেছে হ্যাঁ স্যার হয়ে গেছে আপনার, এবার প্রমোটেড, ফাইন। খুব মিরাকেল কারণে কালকে আবার বলতেছে না এইটা এখন একটা আগামী রিজেন বোর্ডে আবার করে দিব। এই যে একজন ভাইস চ্যান্সেলর, আমার কাছে ওনাকে খুব হিপোক্রিটি মনে হয় এবং
একদম কি বলবো, উদাহরণ ট্রাম্পের মতো আমার মনে হয়। তার সকালের কথা, দুপুরের কথা, রাতের কথা এবং বিকালের কথা কোনো ঠিক ঠিকানা নেই। সো উনি আসলে মানে মানে কষ্ট করে বলতে হয়, উনি আসলে আমাদের এক বেশ দুই বেশ সিনিয়র, কিন্তু উনি যে কাণ্ড কারখানাগুলো এখানে ঘটাচ্ছে, এটা একটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রশাসনিক সর্বোচ্চ পদের মানসিক এইরকম মানসিকতা থাকতে পারে না। এবং আজকে আমার এটা, আমি 6 তারিখে ওনাকে বলে এসেছি যে আমার সামনে আর পথ নেই, এনাফ ইজ এনাফ, আমি আমার পথে হাঁটবো। তো তারপরে আজকে 21 তারিখ, মোটামুটি 15 দিন হয়ে গেল। এবং এর সঙ্গে আমি মনে করি খুবই ওতপ্রোতভাবে যে কাজগুলো করেছে শফিক স্যারের কাছ থেকে তথ্য নিতে পারো। আমি যে রেফারেন্স দিচ্ছি, উনি তো ওই কমিটির আহ্বায়ক ছিলেন, উনি বলে দিতে পারবে তোমাদেরকে। এবং সেটা সাইফুলও ছিল। মজার বিষয় হচ্ছে সাইফুল সাহেবরা পিএইচডি করে না, কিন্তু ওনাদেরকে জোর করে করে প্রফেসর বানিয়ে দিচ্ছে, যেহেতু ভিসি সাহেবের তার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের বড় ভাই আর তার অ্যাডভাইজার এখানে। আরেকজন হচ্ছে তার বন্ধু প্রক্টর আরিফুর রহমান, তারও পিএইচডি নাই, কিন্তু তাকেও এই বোর্ডে নাকি শুনছি গতকালকে তাকে প্রফেসর বানানো হচ্ছে। তো এই কথাগুলো আসলে কথার খাতিরে আসতেছে। এবং আমি যতটুকু জানি এর মধ্যে এই আরিফ সাহেব, সাইফুল সাহেব এবং ট্রেজারার ডক্টর হানিফ মোরাদ সাহেব এর মধ্যে জড়িত আছে। জড়িত যেই থাকুক, প্রশাসনিক প্রধান হিসেবে, সর্বোচ্চ ব্যক্তি হিসেবে সমস্ত দায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইলের, আমি এটা মনে করি। সো আজকে আমার কাছে আসলে পদোন্নতির প্রতি না পদের প্রতি আমার ঘৃণা আসছে। আমার যে অপমান অপদস্থ হয়েছি, সেটার বিচারের জন্য আমি এখানে বসেছি। আমাকে অনেক 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 3.5 দিন মানে দুপুর পর্যন্ত অনেক প্রেশারাইজ করেছে, মৌখিকভাবে অনেক প্রেশারাইজ করেছে। যেহেতু তার গত 1.5 বছরের কর্মকাণ্ড আমার কাছে সাসেপ্টিভ, সকালে বলে বিকালে অন্য কথা বলে। এবার আমি বলেছি আমি আপনার মুখের কথায় আর কিছুই করবো না, আপনি আমাকে অফিসিয়াল চিঠি দিন। সে অফিসিয়াল চিঠি দিবে না, আমি আর রিপ্লেশনের কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন কথা হচ্ছে আমি কেন রিপ্লেশন করব? তার মানে কি? আমি রিপ্লেশন করার মানে হচ্ছে উনি যে এতদিন আমার সাথে এই অন্যায়গুলো করেছে ওইগুলোকে উনি স্কিপ করতে চায়।